মাস হয়ে গেল। কি আশ্চর্য কথা যে নীতিশ বিহারকে মাস্টার টোপ দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, যে আমাকে না জোটে নিলে আমি প্রধানমন্ত্রী করতে দেব না। দর্শক, ভোটাররা কিন্তু নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে পোল্ট্রিরাম হিসেবে জানে। এরা স্বার্থচারিত্রতা করার জন্য, দর্শক কোট আনকোট বলছি, আপনারা কিভাবে নেবেন সেটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। হ্যাঁ দর্শক, বিহারের ছাড়া প্রত্যেক রাজ্যের মানুষরা এই নীতিশ কুমারকে পোল্ট্রিরাম হিসেবে চেনে। আর সেই পোল্ট্রিরামকে টোপ দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস, সম্মানিত প্রধানমন্ত্রী টোপ দিলেন। এখন দর্শক, আপনারা ভালো করে জানবেন যে আপনারা খাসি কেনেন না, খাসি যখন মারা হয় বা জবাই করা হয়, আপনারা ভালো করে জানেন তার কি করে, তাকে ভালো করে আদর করে। হ্যাঁ, আদর করে। আপনারা তো অনেকেই, আমরা মাছে ভাতে বাঙালি যদিও, তো আপনারা মুরগিও তো খান অনেকে, তাই না? তাহলে মুরগিটা ফার্মে কত যত্ন করে মানুষ করতে হয়, তারপরে খাবার উপযোগী হলে তারপরে তাকে মেরে খাওয়া হয়, তাই না দর্শক? তো সেই রকম নীতিশ কুমারকে এত ধমকানো চমকানো করলো, বিহারের বিষয়ে সমালোচনা ঝড় উঠল কমিশনারের বিরুদ্ধে। 7 কোটি ভোটার, সেখানে 7.5 কোটি ভোট পড়েছে দর্শক, সেটা তো গুঞ্জন শোনা গেল। আর সেই ভোট হয়ে এসআইআর হবার পরে ভোট হয়ে গেল, জিতে গেল নীতিশ ম্যাজিক। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আবার হঠাৎ আপনাদের প্রশ্ন হতে পারে নীতিশ কুমারের নিয়ে আবার কি হলো? হ্যাঁ, আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন আপনি রাজা থেকে কোনোদিন প্রজা হবার শখ? আশ্চর্য লাগছে। হ্যাঁ, তো চলুন দর্শক, আজকের রাজা থেকে প্রজা হবার স্বপ্ন, এবং যদি একটা পাগলকেও প্রশ্ন করেন যে পাগল তার নিজের ভালোটা বোঝে, এখন আপনি যদি পাগলকে পাগল বলেন, সে কিন্তু তার ভালোটা বুঝবে, সে ঘুরিয়ে বলবে তুমি পাগল। কিন্তু আমার জীবনে আমি কোনোদিনও শুনি না যে রাজা থেকে প্রজা হওয়ার গল্প, ইচ্ছা করে দর্শক। কিন্তু নীতিশ বাবু, তিনি এমন একটা সৎ মানুষ, তিনি মুখ্যমন্ত্রী থেকে তিনি এমপি হতে চান। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে বাস্তব। তো চলুন আর দেরি করব না, আপনাদের সামনে দেখাই নেতা থেকে কিভাবে প্রজা হয় এবং মুখ্যমন্ত্রী থেকে কিভাবে সংসদ হতে চায়। তো চলুন দর্শক, তার আগে বলবো চট করে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে চট করে সাবস্ক্রাইব করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটা অনেক মজার হতে চলেছে, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সত্য কথা সবার আগে সবার মাঝে। দর্শক চলুন, আজ আমরা দেখে নিই বিহারের পোল্ট্রিরাম নীতিশ কুমার, তার কি দশা হলো। জল্পনা ছিলই, শেষ পর্যন্ত জল্পনায় ইতি। বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন নীতিশ। আজ মনোনয়ন পেশ করলেন, অমিত শাহ পাশে ছিলেন। নীতিশ বলছেন যে তার রাজ্যসভায় যাওয়ার ইচ্ছা ছিল বহুদিনের, আর বিরোধীরা বলছেন বিজেপির চাপে শেষ পর্যন্ত মাথা নত করতেই হলো নীতিশ কুমারকে। বলা হয় লালু প্রসাদের জমানায় যে দুর্নীতি আর অরাজকতায় ডুবে গিয়েছিল বিহার, তার থেকে রাজ্যবাসীকে মুক্ত করেছিলেন তিনি। 10 বার তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে বিহারবাসী। আপাতত পাটলিপুত্রের পাঠ চুকিয়ে সংসদের অলিন্দে পা রাখতে চলেছেন সেই নীতিশ কুমার। মুখ্যমন্ত্রী পদে থেকেই বৃহস্পতিবার রাজ্যসভার জন্য মনোনয়ন দাখিল করলেন তিনি। পাশে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো দেখলেন দর্শক, আমি আগেই বলেছিলাম রাজা থেকে প্রজা হওয়ার স্বপ্ন। আপনারা হয়তো ভাবছেন যে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া এসে হয়তো ভুলভাল বকছেন। না, আমি ভুল বকছি না দর্শক। এই রকম দৃশ্য আমাদের দেখতে হবে আমাদের ভারতবর্ষে। হ্যাঁ, এটাই আবার বিরল একটা ঘটনা। আমরা সবসময় শুনে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলতেন যে আমরা ইতিহাসে পড়েছি, মানে ওই কথাটা ইতিহাসে পড়েছি, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের জন্য স্বাধীনতা দেব। আর এ যেন
নীতিশ কুমার বলছে তুমি আমার একটা এমপি সিট দাও, টিকিট দাও, আমি তোমাদের জন্য মুখ্যমন্ত্রী চেয়ার উপহার দেবো। হ্যাঁ দর্শক, এটাই সেই নীতিশ কুমার, যে প্রধানমন্ত্রী গড়ার জন্য তিনি বাজেট চাইলেন, যা মানে রাজ্যের বাজেটের থেকে ঊর্ধ্বে। তিনি একদম বলাই বাহুল্য গলা পর্যন্ত হাঁসের মতো গিলে বললেন আমার এত দিতে হবে, তবেই আমি প্রধানমন্ত্রীর সমর্থনে আমি আসব, না হলে আসব না। হ্যাঁ দর্শক, তিনি লালু প্রসাদ যাদবের উন্নয়নের দুর্নীতি এইরকম একটা রুটে ছিল বিহারে, তার কারণে নীতিশ কুমারকে অনেকবার সাধারণ মানুষ বিশ্বাস করে তাকে কি দিলেন, সিট দিলেন, তাকে নেতা বানালেন, তাকে মন্ত্রী বানালেন। দর্শক, তাতেও তার পেট ভরছে না, তার মন ভরছে না। তাকে কি করতে হলো না, তাকে মুখ্যমন্ত্রী থাকলে তার সম্মানটা কম হবে, তাহলে এমপি হলে তার সম্মানটা বেড়ে যাবে। দর্শক, এটা হাস্যকর হয়ে গেল না? নাকি আবার বিরোধীরা যারা আছে তারা বলছে বিজেপি সিস্টেমটাই তো এমন, প্রথমে আপনাকে একটা ফার্মের মুরগির মতো যত্ন করবে, একটা খাসির মতো খামারে যত্ন করে পুষবে, পালবে, দামি দামি খাবার খাওয়াবে, খুব যত্নেই বড় করবে, তারপরে আপনাকে মেরে তারা খেয়ে নেবে। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে বিরোধীদের কমেন্ট। তো আপনার মূল্যবান বক্তব্য আপনারাও কমেন্ট করবেন। তো চলুন দর্শক, তারপরে অমিত শাহ ছিল সেই সংসদে টিকিট পাবার জন্য, সেখানে নীতিশ কুমার চেয়ার ছাড়লেন, আর তিনি আবার স্বেচ্ছায় লিখেছেন যে আমি স্বেচ্ছায় ছাড়লাম, আর আমার অবর্তমানে যিনি সরকারে আসবেন তাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ দর্শক, এটা তো কেমন যেন রাজনীতি সত্যি বেজায় বড় কঠিন। আপনারা হয়তো ভালো বুঝবেন, আমি অত বুঝি না। তো চলুন দর্শক, তারপরে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেন, এই নীতিশ কুমার নিয়ে প্রচন্ড ভারে তিনি প্রশংসা শুরু করলেন। কেন? তার তো স্বার্থ চারিত্রতা রয়েছে, তিনি মুখ্যমন্ত্রী ছেড়ে দিলেন। অভিনয় যখন যারা করে দর্শককে কিন্তু বুঝতে দেয় না যেটা অভিনয়, রিয়েলের মতো করতে হয়। এখন যারা অ্যাক্টর তাদেরকে হার মানিয়ে দিচ্ছে। আমরা ইদানিং দেখছি যে প্রত্যেক কিছু রাজনীতিবিদের কাছে অভিনয়ে অ্যাক্টররাও হেরে যাবে। চলুন অমিত শাহ তিনি কি বলে একটু আমরা শুনে আসি। রাজ্যসভার সদস্য হতে চান, নতুন সরকারকে তার সমর্থন রইল। বিধানসভা বিধান পরিষদের সদস্য হয়েছেন, সংসদের 2 কক্ষের সদস্য হওয়ার ইচ্ছে ছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গিয়ে রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন জমা দেন নীতিশ। মনোনয়ন পর্ব শেষে নীতিশের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। सांसद, मुख्यमंत्री, केंद्रीय मंत्री रहते हुए उनके कुर्ते पर कभी दाग नहीं लगा। पूरा जीवन भ्रष्टाचार। আর এদিকে কি হলো দর্শক, এদিকে যে কর্মী সমর্থকরা নীতিশ কুমারকে সমর্থন করে মুখ্যমন্ত্রী বানালো, যাদের পরিশ্রমে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেন, তারাই রাস্তায় নেমে কি হাল গড়াগড়ি খাচ্ছে এবং নীতিশ কুমার এই সিদ্ধান্তটাকে তারা ঘৃণা করছেন, তীব্র নিন্দা করছেন। চলুন দর্শক, এটাও আপনারা দেখে নেন। নীতিশের এই দিল্লি যাত্রা কিন্তু সহজে মানতে পারছেন না জেডিইউ কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই পাটনা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাংলোর সামনেও বিক্ষোভ চলে। এরপরেই নিরাপত্তা বাড়ানো হয় নীতিশের সরকারি বাংলোতে। बिहार की जनता रो रही है, किसी ने कलहोली नहीं बनाया है। सैकड़ों महिलाओं ने, पुरुषों ने वोट किया है, हजारों कार्यकर्ता रो रहे हैं। सब लोगों ने घर घर जाके नीतीश जी के लिए वोट मांगा था, ऐसे दूसरे के लिए कोई वोट नहीं हुआ था। প্রশ্ন হচ্ছে, স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ছেন নীতিশ, নাকি বিজেপির কৌশলের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন তিনি? বিরোধী নেতাদের অনেকেরই দাবি, মহারাষ্ট্রে বিজেপি যা করেছে, কৌশলে সে পথে হেঁটে মুখ্যমন্ত্রী পদের দখল নিল বিজেপি। चुनाव के दौरान भी हमने कई बार बोला है कि इनको ये लोग रहने नहीं देंगे। सदन में कई बार हम लोगों ने बोला है, पूरा सिस्टम जो है हाईजैक कर रखा। राष्ट्र में जो हुआ, তো দর্শক, বিহারের জনতা একজন ভোটার তো কেঁদেই আকুল।
তিনি বলছেন আমরা নীতিশের জন্য ভোট চেয়েছি, আমরা অন্য যে সরকার মুখ্যমন্ত্রী হবে আমরা তার জন্য মেহনত করিনি দর্শক। তবে এই প্রশ্নটা এখানেই থেকে গেল, তবে কি ওই ফার্মের মুরগির মতো, ওই ফার্মের খাসির মতো পেলে পুষে বড় করেছে কি সেটা মেরে খাবার জন্য? তার মানে এটাই জনসাধারণের প্রশ্ন, বিদ্বেষপূর্ণ, ইংরেজপূর্ণ চলে আসছে সাধারণ মানুষের কাছে, একটা প্রভাব খাটছে যে বিজেপি মানেই আপনার উপরে প্রভাব ফেলবে আর আপনাকে সুজিয়ে বুঝিয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে তার ঘর গুছাবে। এটাই বিজেপির সিস্টেম। হ্যাঁ দর্শক, আমরা এর আগে দিল্লি দেখেছি, এর আগে গুজরাটে দেখেছি, এর আগে আসামে দেখেছি, এর আগে আপনার ত্রিপুরায় দেখেছি, আবার দেখলাম বিহারে। দর্শক, এটাই সত্য। তবে এর পিছনে কি কোনো শক্তি কাজ করছে যে তোমাকে ইচ্ছা মতো মুখ্যমন্ত্রী করব, আবার আমরা চাইলে ইচ্ছা মতো মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করব, পারলে বিজেপিতে থাকবে, না থাকলে তোমার কোনো কিছু করার নেই। দর্শক, এ যেন নীতিশ কুমারের উপরে একটা কালো শক্তি বসবাস করছে। এখন নীতিশ কুমারের ঘাড়ে বা নীতিশ কুমারের কপালে কি আছে দর্শক, সেটা কেউ বলতে পারে না। তবে কি রাজনীতি থেকে চিরতরে নীতিশ কুমার বিদায় নিতে হবে? নীতিশ কুমারের বিদায় নিতে হবে? দর্শক, এটাই প্রশ্নটা বাহুল্য আপনাদের কাছে থাকবে। এই নীতিশ কুমারের রাজনীতির ক্যারিয়ার কোথায় যাবে এবং তিনি কিভাবে করবেন? তিনি কি আর নরেন্দ্র মোদীর সঙ্গে জোট হবার আগে তিনি যে শক্তিটা প্রয়োগ করতেন, মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছিলেন, তবে কি সেই বিশ্বাসটা আর কাজ করবে না? দর্শক, দেখা হচ্ছে। এই বিষয়ের উত্তর জানতে গেলে তাহলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াতে আপনাদের চোখ রাখতে হবে আর সাথে থাকতে হবে। তো আজ ভিডিও এ পর্যন্ত। দর্শক, ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।